শর্টকাট আজকে নিয়ে এসেছি। এককের ঘরে যদি 5 থাকে সেই সংখ্যার বর্গ ক্যালকুলেটর ছাড়া কিভাবে সহজে অনেক দ্রুততম উপায়ে করা যায় সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। চলুন তাহলে চলে যাই সময় নষ্ট না করে। দেখেন, এককের ঘরে যদি 5 থাকে তাহলে সেই সংখ্যার বর্গ কত সহজে কত দ্রুত করা যায়। এককের ঘরে 5 থাকলে 5 5 কত হয়? 25। এককের ঘরের বর্গটা করে ফেললাম, 5 5 25। তার পরবর্তী কি? 1 আছে। এইখানে দশকের ঘরে যে সংখ্যা থাকবে তার পরবর্তী সংখ্যা কত? এখানে আছে 1, 1 এর পরবর্তী সংখ্যা 2। সেই 2 দিয়ে এই 1 কে গুণ করলে সহজে বের হয়ে যেটা আসবে সেটা এখানে বসাবে। তো 2 1 এর সাথে গুণ হলে 2 একে 2, অর্থাৎ 15 কে যদি আমি বর্গ করি তাহলে 225 পাবো। এখন দেখেন, 25 কে যদি বর্গ করি তাহলে কি হয়? 25 কে যদি বর্গ করি, 5 এর বর্গ তো 25 বসায়া দিলাম। 2 এর পরবর্তী সংখ্যা কত? 3। 3 দিয়ে এই 2 কে গুণ করব। 3 দুগুণে 6, অর্থাৎ 25 কে কিন্তু আমরা বর্গ করলে 625 হয়। তো তোমরা যারা স্কুলে বা যেখানেই পড়াশোনা করো, তোমরা কি ক্যালকুলেটর ছাড়া যখন শিক্ষক বর্গ বের করতে বলবে দ্রুততম উপায়ে পারা যায়। এবং এটা কিন্তু স্কুলের এক্সামে বলো, এইচএসসি এক্সাম বা এসএসসি এক্সাম, অ্যাডমিশন টেস্ট, যে কোনো জায়গায় এই রুলসটা তোমরা অ্যাপ্লাই করতে পারবা। এখন দেখো পরবর্তীটা, 35 কে যদি আমরা বর্গ করি 25, 3 এর পরবর্তী সংখ্যা কত? 4। 4 কে যদি আমরা 3 দিয়ে গুণ করি 3 4 12। সো খুব দ্রুততম সময়ে সহজেই এই টেকনিকগুলো অবলম্বন করে তোমরা এই বর্গগুলো করে ফেলতে পারবে। তো যারা এরকম মজার মজার টেকনিক শিখতে চাও, অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, তাহলে এরকম সুন্দর সুন্দর শর্টকাট টেকনিকগুলো তোমরা দেখতে পাবে। ধন্যবাদ।